হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আগামীকাল অর্থাৎ 26শে জুলাই শুক্রবার কলকাতার বুকে মহা আন্দোলন কিংবা মহা মিছিল হতে চলেছে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো আশা করছি ইচ অ্যান্ড এভরিওয়ান এখানে উপস্থিত থাকবে। অলরেডি উত্তরবঙ্গে যারা যারা রয়েছে তারা অলরেডি বেরিয়ে গেছে, বাড়ি থেকে ছবি পোস্ট করছে দেখলাম। দক্ষিণবঙ্গে যারা যারা আছো এবং যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ দয়া করে তোমরা প্রত্যেকে এখানে উপস্থিত থাকো। তোমরা উপস্থিত থাকলে এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এই যে দালাল চক্র, তবেই আমরা বন্ধ করতে পারবো। এই যে কোচিং সেন্টারগুলো এই দালাল চক্র চালাচ্ছে 1 লাখ 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ টাকা নিয়ে তোমার সমস্ত ডকুমেন্টস জমা নিয়ে তারা যে এই দালাল চক্র চালাচ্ছে, ঠিক আছে, প্রশ্নপত্র ফাঁস করছে, তার বিরুদ্ধে এই আন্দোলনটাকে আমাদেরকে সফল করতেই হবে, না হলে কিন্তু আমাদের পুরো লাইফ শেষ হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে এখানে উপস্থিত থাকছি, প্রত্যেক টিচার উপস্থিত থাকবে, ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু ওখানে উপস্থিত থাকবো। তো এই আন্দোলন সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই, ঠিক আছে। দয়া করে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা দেখো, রিকোয়েস্ট তোমাদের কাছে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা প্রত্যেকে যাতে এই ভিডিওটা দেখে বুঝতে পারে আসল ব্যাপারটা, ঠিক আছে। রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তাছাড়া আরপিএফ কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গাটা সেটা তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা শুধু আমি বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 699 টাকা এবং 599 টাকার পাস প্রো তোমরা মাত্র 527 টাকায় পেয়ে যাবে। আর বং 10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। ফিউচার অফিসার স্পেশাল সেল কিন্তু চলছে, এই অফারটা তোমরা আর পাবে না। তোমরা 1 বছরের জন্য টেক্সট বুকে কিন্তু এই টাকাতে মক টেস্ট দিতে পারবে। আর তোমরা যদি বাজারে একটা মক টেস্টের জন্য বইও কিনতে যাও, সেখানে তোমাদের কিন্তু 500 থেকে 600 টাকা খরচা হয়ে যাবে। সেখানে মক টেস্ট কত থাকে, 30 থেকে 40টা, এর বেশি থাকবে না। বাট এখানে তোমরা 1 বছরের জন্য কিন্তু মক টেস্ট দিতে পারবে। বিশেষ করে তোমরা যারা যারা ডাব্লিউবিপি কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই এখনই নিয়ে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ডাব্লিউবিপির জন্য প্রস্তুতি নিচ্ছ, এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 285টি টোটাল টেস্ট রয়েছে, ঠিক আছে। 285টি মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে টেক্সট বুকে শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য। এখানে 210টি চ্যাপ্টার টেস্ট রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে 39টি, ফুল টেস্ট রয়েছে তোমার রয়েছে এখানে 25টি, ঠিক আছে। তো এখানে তোমরা নিতে পারো মক টেস্ট। 285টি মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডাব্লিউবিপি কেপি এর জন্য। তাছাড়া তোমরা যারা আরপিএফ কনস্টেবলের জন্য নিচ্ছ, নিতে পারো মাত্র 527 টাকায় 1 বছরের জন্য কিন্তু এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই নিয়ে নাও। আর বং 10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, তাহলে কিন্তু 12% ডিসকাউন্টটা তোমরা পাবে না। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, আশা করি তোমরা এখানে প্রত্যেকেই যাচ্ছ, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিওয়ান এখানে উপস্থিত থাকবে, আমিও থাকছি, প্রত্যেক টিচার স্যার সবাই উপস্থিত থাকবে। আমাদের কিসের জন্য আন্দোলনটা করছি আমরা, এই যে কল রেকর্ডিংগুলো ভাইরাল হয়েছে, দেখো আমি একটা কথা 110% তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, কোচিং সেন্টার এতে যুক্ত আছেই আছে, ঠিক আছে। দালালগুলো যুক্ত আছেই আছে, কোচিং সেন্টার যুক্ত আছে, এটা একদম গ্যারেন্টি, ঠিক আছে। কোচিং সেন্টার এর সঙ্গে যুক্ত আছেই। তো এর বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। আর তোমাদের কেপি এক্সাম কবে হবে সেই সংক্রান্ত, কেপি ডাব্লিউবিপির এক্সাম তাড়াতাড়ি নিয়োগ করার কথা বলতে হবে। মেনলি আমাদের যাতে এই প্রশ্নপত্র ফাঁস না হয়, স্বচ্ছভাবে নিয়োগ করা হয়, এই দাবিটা কিন্তু আমরা জানাচ্ছি যে আমরা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা চাই। ডাব্লিউবিপিআরবির কাছে, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি দাওয়াটা নিয়ে আমরা আগামীকালকে আন্দোলনটা করছি। হলো এই ব্যাপারটা প্রত্যেকে জানো। এবার আসি এইখানে, এই আন্দোলনে অনেক এমন কোচিং ইনস্টিটিউশন, অনেক টিচার যাবে, অনেক দালাল যাবে, অনেক এমন দালাল ক্যান্ডিডেট যাবে যারা এখানে উপস্থিত থাকবে। তারা নিজেকে মানে সাধু প্রমাণ করতে কিন্তু এখানে উপস্থিত থাকছে, এইটুকুন তোমাদেরকে আমি বলছি। অনেক টিচার, অনেক ক্যান্ডিডেট, অনেক দালাল, ঠিক আছে, অনেক কোচিং সেন্টারের প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত থাকবে। আমি কাউকে বলছি না, কিন্তু উপস্থিত থাকবে এইটুকুন আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। নিজেকে সাধু প্রমাণ করবে যে হ্যাঁ আমিও গেছিলাম, বাট এখানে উপস্থিত থাকবে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, অনেক এমন ক্যান্ডিডেট থাকবে, অনেক এমন দালালের ক্যান্ডিডেট থাকবে যে তারা সেখানে ঝামেলা লাগানোর চেষ্টা করবে। প্রত্যেকে শান্তভাবে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা অবধি আন্দোলনটা করব, কোনো রকম কোনো ঝামেলা, কোনো রকম কোনো কিছু যাতে
না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। এবং তোমাদেরকে বলছি এই যে কোচিং সেন্টারগুলো এবং এই স্যারের থেকে তোমরা একটু দূরে দূরে থাকবে, ঠিক আছে, চেষ্টা করবে এদের থেকে দূরে দূরে থাকতে, তবেই কিন্তু আন্দোলনটা সফল হবে। অনেক এমন দালাল রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলছে বল তোর বাড়ি কোথায়, তোর বাড়িতে গিয়ে আমি ঝামেলা করব, এই করব, তোর এই ব্যবস্থা নেব, তোর বিরুদ্ধে তোরা আন্দোলন করে কি করবি, এরকম ধরনের কমেন্ট আসছে ভিডিওর কমেন্ট বক্সে, ঠিক আছে, এই দালালগুলোর জন্য, এই দালালগুলো করছে, ঠিক আছে, দালাল ক্যান্ডিডেটগুলো। তো প্রত্যেককে বলবো এইটুকুনি আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তো এই দালাল টিচারদের কাছ থেকে দূরে থাকবে এবং ভালোভাবে আন্দোলনটা সফলভাবে আন্দোলনটা করতে হবে, স্বচ্ছতার সঙ্গে যাতে নিয়োগ প্রক্রিয়াটা হয়। অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ হোক, সে যেমনই কাট অফ যাক, আমরা যে পরিশ্রমটা করছি, আমাদের যে পরিশ্রমটা সেটা যাতে সফল হয়, আমরা সে পাস করি ফেল করি সেটা পরের ব্যাপার, বা স্বচ্ছভাবে নিয়োগ হলে এইটুকুন মনে একটা আশা থাকবে পরের বার আমার হয়ে যাবে, পরের বার আমি পুরো দমে চেষ্টা করব, ঠিক আছে, যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। আমরা ফুড এসআইয়ের ক্ষেত্রে দেখলাম, একটা কথা বলছি, তোমরা যদি এখানে প্রত্যেকে উপস্থিত থাকো তবেই আন্দোলনটা সফল হবে, না হলে কিন্তু সফল হবে না। এর আগেও পিএসসির কত অভিযান হলো, তারপরে আমরা কি দেখলাম, ফুড এসআই প্রশ্নপত্র কি হলো। তো সেই কারণে বলছি আমাদেরকে এই আন্দোলনটা সফল করতেই হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ডাব্লিউবিপিআরবির কাছে আমাদেরকে এই বিষয়টা তুলে ধরতেই হবে এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থায় কল রেকর্ডিংয়ের তদন্ত করতে হবে, সিবিটি এক্সাম করানোর ব্যবস্থা করাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে কি বলে তোমার করায় যে কোম্পানি না কি বলে তাদেরকে পরিবর্তন করতে হবে, এই দাবি দাওয়াগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এখানে অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আন্দোলন শিয়ালদা থেকে ধর্মতলা মহামিছিল, তোমরা দেখতে পাচ্ছ কি কি আন্দোলনে থাকছে, এগুলো তোমরা প্রত্যেকে দেখে নাও। যে দোষী রয়েছে কল রেকর্ডিং প্রশ্নপত্র ভাইরাল হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নপত্র বিকল্প ফাঁস রুখতে বিকল্প পথ সিবিটি এক্সাম নেওয়া, কম্পিউটার বেসড টেস্ট যেগুলো হয়, কম্পিউটার বেসড টেস্ট রাজ্য সরকার চাইলে নিতে পারে। তারপর ওবিসি সংক্রান্ত যে মামলা হচ্ছে সেটাকে এক্সামগুলো যাতে তাড়াতাড়ি কন্ডাক্ট করানো হয়, ঠিক আছে, প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এগুলো নিয়ে দাবি দেওয়া নিয়ে আগামীকাল আমাদের আন্দোলন থাকছে, ঠিক আছে। তো প্রত্যেকে আশা করি তোমরা এখানে উপস্থিত থাকবে, আন্দোলনটাকে সফল করবে এবং কোনো রকম কোনো অশান্তি বা কোনো কিছু কিন্তু করবে না, ঠিক আছে। এবং এই দালাল টিচার স্যারেদের কাছ থেকে একটু দূরে থাকো, এইটাই আমার মেন বিষয় বলার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আগামীকালকে দেখা হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলায় আন্দোলনে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।